নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই শীতে নতুন ধরনের একটা পিঠা রেসিপিটা একদমই নতুন। আপনারা যে কেউ একবার দেখলে কিন্তু ঝটপট এই পিঠা রেসিপিটা তৈরি করতে পারবেন আর যখন ইচ্ছা হয় তখন বানিয়ে খেতে পারবেন। যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু আমাদের নতুন নতুন পিঠা না খেলে ভালো লাগে না, তাই অবশ্যই এইরকম পিঠা বানিয়ে আপনারা বাড়িতে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। চলুন বন্ধুরা আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব একটা বড় সাইজের অর্ধেক কোরানো নারকেল। এখানে আমি নারকেলের পরিমাণটা আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়েছি। আপনাদের যদি এর থেকে বেশি লাগে তাহলে আপনারা বেশি নারকেল কুড়িয়ে কিন্তু দেবেন। এখন এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গুড় আর নারকেল। গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে আমি এইভাবে নাড়াচাড়া করব। বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এইভাবে গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে নারকেল আর গুড় নাড়াচাড়া করতে করতেই কিছুক্ষণের মধ্যেই নারকেলের পুর তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এরকম শুকনো করে কিন্তু নারকেলের পুর তৈরি করতে হবে। যখনই একটা আঠো আঠো ভাব আসবে তখনই বুঝে যাবেন যে নারকেলের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন নিভিয়ে দিয়ে আমি কড়াই থেকে নারকেলের পুর একটা পাত্রে নামিয়ে নিলাম। এখন এই নারকেলের পুর আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। একেবারে কিন্তু ঠান্ডা হলে হবে না, হালকা ঠান্ডা হতে হবে। ওটা ঠান্ডা হতে থাক। এখানে আমি ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ গরুর দুধ। এখানে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার 1 লিটার গরুর দুধেই এই পিঠা রেসিপিটা হয়ে যাবে, তবে আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গরুর দুধ হালকা গরম হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। যে কোনো পিঠার মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তবে কিন্তু পিঠার স্বাদ আরও বেড়ে যায়। তাছাড়া এই গরুর দুধ জাল করে কিন্তু ভালো মতো ঘন করে নিতে হবে। গুঁড়ো দুধ দিলাম, এতেও কিন্তু অনেক তাড়াতাড়ি গরুর দুধটা গাঢ় হয়ে যাবে। গরুর দুধ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতোই কিন্তু চিনি এখানে ব্যবহার করবেন। চিনি সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে সব উপকরণ ভালো মতো জাল করে নেব। দুধ জাল হতে থাক। এখানে যে আমি নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়েছে। এখন আমি নারকেলের পুর অল্প অল্প হাতে নিয়ে এইভাবে গোল করে নিলাম। গোল করে এইভাবে হাত দিয়ে চেপে নিলাম। এই দেখুন বন্ধুরা, একটা শেপ তৈরি হয়ে গেল। যেমন নাড়ু তৈরি করা হয় ঠিক তেমনই তৈরি করতে হবে, কিন্তু এটা একটু চেপে দিয়ে চ্যাপটা করতে হবে, আর নাড়ু গোল করতে হয়, এটাই তফাৎ। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল। তবে নারকেলের পুরটা আপনারা এরকমভাবে এর থেকে বড় সাইজ করে তৈরি করতে পারেন। এইভাবে একে একে সবটুকু নারকেলের পুর আমি এইভাবে রেডি করে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে। এখন এক পাশে আমি সরিয়ে রেখে দেব। এখানে দুধ আমি গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে জাল হতে দিয়েছিলাম।
দুধ অনেকক্ষণই জাল হয়ে গেছে আর আগের তুলনায় অনেকটা গাঢ় হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। তবে আপনারা এলাচ ফাটিয়েও এর মধ্যে দিতে পারেন। দুধ ভালো মতো জাল করে নিচ্ছি আর আগের তুলনায় অনেকটা গাঢ় হয়ে এসছে। এখন গ্যাসের ওভেন নিভিয়ে দিয়ে এইভাবে আমি এই দুধটা ঢেকে রেখে দেব। এখানে আমি পরিমাণ মতো আতপ চাল প্রায় 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নেওয়ার পর আতপ চাল 3 থেকে 4 বার জলে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই জারের মধ্যে ভিজিয়ে নেওয়া আতপ চাল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায়ও এই আতপ চাল বেটে এই পিঠা রেসিপিটা তৈরি করতে পারেন। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। অল্প পরিমাণ জল দেব। এখন ব্লেন্ডারের জারে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে পেস্ট করে নেওয়া আতপ চাল ঢেলে নিলাম। এখন এই পেস্ট করে নেওয়া আতপ চালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। আর এই আতপ চাল পেস্ট করার সময় কিন্তু আতপ চাল ভালো মতো পেস্ট করে নিতে হবে। হাফ কাপ পরিমাণ ময়দা। এখন আতপ চাল আর ময়দা ভালো মতো মেখে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। এইভাবে আতপ চাল আর ময়দা ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা দলা না থাকে। আতপ চাল আর ময়দা ভালো মতো মিশিয়ে নিয়েছি। মনে হচ্ছিল একটু ঘন হয়েছে। সামান্য পরিমাণ জল দিয়ে আবার সব কিছু আমি এইভাবে ভালো মতো মিশিয়ে নিলাম। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি হাতার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন হবে। এই দেখুন বন্ধুরা, ঘনত্বটা ঠিক এইরকম হবে। একেবারে কিন্তু বেশি পাতলা করতে যাবেন না। পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন এই হাতার মধ্যে আমি এইভাবে পরিমাণ মতো ব্যাটার নিয়ে এখন এই ব্যাটারের মধ্যে আমি এইভাবে নারকেলের পুর দিয়ে যে শেপটা আমি রেডি করে রেখেছিলাম সেই শেপটা আমি এইভাবে ডুবিয়ে নিলাম। এখন ভেজে নেব। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেনপুর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে আমি এইভাবে একে একে পিঠাগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, পিঠাগুলো কিন্তু একা একাই এইভাবে ফুলে উঠবে। এই দেখুন একটা পিঠা হয়ে গেল। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এই পিঠাগুলো কিন্তু একেবারে গোল হবে না, এরকম হবে। আর একেবারে কিন্তু লাল লাল করে ভাজতে হবে না। যখনই পিঠাগুলো একা একাই ফুলে উঠবে তেল থেকে তখনই তুলে নিতে হবে। আরেকটা পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একা একাই ফুলে ভেসে উঠেছে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পিঠা ভাজা হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এইভাবে একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এদিকে পিঠা বানানোর জন্য যে দুধ আমি রেডি করে রেখেছিলাম সেটা আবার ওভেন জ্বালিয়ে ওভেন উপর বসিয়ে দিয়েছি। এখন এই দুধ আমি ভালো মতো গরম করে নেব। দুধ ভালো মতো গরম হয়ে গেছে। এখন একে একে যে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো এইভাবে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল করব না। সব উপকরণ একটু ফুটে উঠলে কিন্তু আমি গ্যাসের ওভেন নিভিয়ে দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট।
যেহেতু দুধ আগে থেকেই আমি জাল করে গাঢ় করে নিয়েছি, ওর জন্য কিন্তু বেশিক্ষণ আর জাল করব না। আর বেশিক্ষণ যদি পিঠাগুলো এইভাবে জাল করি তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে, ভিজবে না। সব উপকরণ ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ওভেন নিভিয়ে দিয়ে 10 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন কড়াই থেকে আমি পিঠাগুলো একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই পিঠা কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। যেহেতু এটা গরম, ওর জন্য একটু মনে হচ্ছে পাতলা। শীতের সেরা দারুণ স্বাদের পিঠা রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম পিঠা বানিয়ে আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।